হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো শুরু করে দিই তাহলে আজকে আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে রবিবার বন্ধুরা, আর এখন বাজে 11টা মতো। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে জানো তো বন্ধুরা, একটু রবিবার বলে একটু ঘুম থেকে উঠতে লেটই করেছি। তো তোমার দাদাভাইয়েরও অফিসে যাওয়ার তাড়া ছিল না, সেই কারণেই আজকে একটু লেট করেছিলাম। তো এখন অফিসের দিকে বেরিয়েওছে একটু, কারণ রবিবার হলেও ওকে অফিস যেতে হয়। তো আমিও সেই ফাঁকে ভাবলাম বাড়ির সব কাজগুলো করে নিই আর রান্না করে নেব। তার আগে তো মেয়েকে চান করাবো, আমিও চান করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে জানো তো তোমার দাদাভাই আবার সকালের দিকে মুদিখানাও এনেছে। তো ওইগুলোকেও আজকে ভাবছি ভালো করে আগে গুছিয়ে রেখে দেবো, কারণ ওগুলো মোটামুটি এখন 1 মাস মতো স্টোর করে রাখতে হবে। তো 1 মাস করেই আমাদের এখানে মুদিখানার এগুলো দেয়। তো সেই কারণেই আর কি 1 মাস মতো তো ভালো করে এখন রাখতে হবে। আর এখানে যেহেতু টিকটিকি, আরশোলা, ইঁদুর এইসবের ভয়গুলো খুব একটা নেই, তো সেই কারণে আরও নিশ্চিন্ত মনে রাখতে পারি এগুলো। আর এটা যদি আমার ওখানের বাড়ি হতো তাহলে আর তো চিন্তাই ছিল না। ওখানে তো প্রচুর ইঁদুর, আর ওখানে আমাকে সব সময় হয় মিট কেসে ভরে রাখতে হতো, নয় ভালো করে ডিপের মধ্যে ভরে রাখতে হতো। আর এদিকে দেখো, আমি একটা বড় আটার প্যাকেট ছিল, তো সেটাকেই আগে ভালো করে কেটে নিচ্ছিলাম, নিয়ে এই ফ্লোরে পেতে দেবো বলে। তো যেহেতু আমরা নিচের ফ্লোরেই থাকি, তো সেই কারণে কি বলতো, এই ফ্লোরটাতে একটু পেতে রাখলে কি বলতো অনেকটা ভালো থাকবে। তো ওই কারণেই ভালো করে আগে কেটে নিলাম প্যাকেটটা। প্যাকেটটা বেশ মজবুত ভালো ছিল বলেই ওইগুলো কেটে নিয়ে এর ওপর এবার ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো আমাদের জানো তো এখান থেকে বেশি সাদা তেলটাই দেয়। তো সাদা তেল তো যেহেতু রোজের আমরা রান্নায় তো খাওয়াটা উচিত নয়। তো ওই কারণেই আর কি আমি সর্ষের তেলটা কিন্তু বাইরে থেকে কিনে নিই। যেগুলো যা দেয় সেগুলো তো নিই, বাদবাকি তো অনেক কিছুই প্রয়োজন বলো, সেগুলো আমাদেরকে বাইরে থেকেই কিনতে হয়। আর এই যে আটার প্যাকেটটা এখান থেকে যারা ছেড়ে চলে গিয়েছিলো না, তারাই দিয়ে গেছিলো। তো তারপর থেকে ও খাওয়া আর আমাদের হয়নি, কারণ আমাদের নিজেদেরই আটার প্যাকেটটা শেষ হচ্ছিল না। তো সেই কারণেই আর কি ওটা পড়েই আছে, কাউকে দেওয়াও হচ্ছে না, ভাবছি কাউকে দিয়েই দেবো। কারণ আমাদের এত আটা আমরা তো খাই না। যারা নন বেঙ্গলি হয় তারা দেখবে আটার জিনিসটা বেশি খায়, কিন্তু আমরা বাঙালি, আমরা তো ভাতও খাই, আটা মোটামুটি রাত্রিরে খাই। তো আমাদের পক্ষে এই এক প্যাকেট আটা পুরো মাসে শেষ করাটা পসিবল হচ্ছে না। আর তার উপর আমাদের নিজেদেরই আটার প্যাকেট শেষ হচ্ছে না, আর ওইটা কি খাবো। তো ডালটাও দেখো ভালো করে আগে সুন্দর করে ঢেলে নিচ্ছি, তারপর বাদবাকি যেটা থাকবে সেটাকে ওখানে এখন রেখে দেবো। তারপর এটা যখন আবার শেষ হবে তখন আবার ঢেলে নেব। এইভাবেই আমি করতে থাকি জানো তো, কারণ অত বড় বড় ডিপে কেনা সম্ভব নয়। আর আমরা খাই তো মোটে 3 জন বলো, এখানে অত বড় বড় ডিপে এনে কোথায় বা রাখবো। তো সেই কারণেই আর কি অত বড় ডিপেগুলো কিনে নিই, এই ছোটো ছোটো করেই। আর আটা চালের জন্য তো বড় ডিপে লাগে, সেইগুলোর জন্য কিনেছি, যেগুলো যার দরকার মোটামুটি কিনেছি। আর বাদবাকি এই যে সব মশলাগুলোর জন্য, এগুলোর জন্য এই ছোটো ছোটো ডিপেগুলোই ব্যবহার করছি। ঠান্ডা গরমের ওয়েদার হওয়ার জন্য তো জানো তো বন্ধুরা, একটু সর্দিও হয়েছে, তো সেই কারণেই বারবার নাক টানছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। মেয়েও দেখো আমার সাথে সাথে কীরকম কাজ করছে, ও মজা পেয়েছে যে এরকম মা সব রাখছে করছে, চলো। তো এই আর কি, ওকেও মাঝে মাঝে ক্যামেরাটা ধরতে দিচ্ছিলাম, তো ওই জন্য নড়িয়ে নড়িয়ে বাচ্চা যা হয় আর কি। আর এরপর চলো, তো এগুলোকে সুন্দর করে গোছানো হয়ে গেল, এরপর আবার রান্নার কাজে লেগে যেতে হবে। তো দেখো, আমি আজকে দুপুরের জন্য করছি হচ্ছে পেঁয়াজি ভাজছি আজকে, আর করব হচ্ছে ডাল আর ভাত করব, আর কালকের তরকারি আছে, ওই তরকারি দিয়েই খেয়ে নেব। তো একটা সাথে লেবু নিয়ে নিয়েছি, লেবুর গন্ধটা তো জাস্ট ফাটাফাটি লাগছিল। আর আজকে জানো তো বাইরে সুন্দর রোদ হয়েছিল, তো কেচেও শান্তি পেয়েছি, আর চান করে তো চুল চোকানোর পক্ষে তো একদমই আদর্শ। আর আমার জানো তো রোদ একটু ভালোই লাগে। তো রোদ বেরোলে সেই দিনটা জানো তো আমি কাজে এনার্জি পাই, আর যেদিন রোদ থাকে না, একদম কাজে এনার্জি পাই না। তো এই দেখো, আমরা সিনেমা দেখতে বেরিয়েও পড়েছি। তো চলো এখন সিঁড়ি দিয়ে নেমে তারপরে যাবো। দেখতে পাচ্ছ সিঁড়ির চতুর্দিকে কীরকম ঘাস হয়ে গেছে। আগে যখন যেতাম তোমাদেরকে দেখাতাম, তখন কিন্তু একদম ঘাস ছিল না। তো চলো, সিনেমা হলে দেখো পৌঁছেই গেছি। তো এখন বসে আছি, সিনেমাটা এবার শুরু হবে। এই যে সিনেমাটা তোমরা দেখছো, এই সিনেমাটার নাম হচ্ছে গোট লাইফ। তো এই গোট লাইফ সিনেমাটা এত সুন্দর একটা ট্রু স্টোরির ওপর ভিত্তি করে করে তুলেছে যে কি বলবো তোমাদের। এটা হচ্ছে দুটো পরিযায়ী শ্রমিকদের জীবন। তো পরিযায়ী শ্রমিকরা আরবে কাজ করতে গিয়ে তারা কিভাবে ফেঁসে গিয়ে
মানে বিক্রি হয়ে গেল। অ্যাকচুয়ালি বলতে গিয়ে কি মানে এই যে ছাগল যারা করে না, যারা মালিক হয় তাদের কাছে চলে গেল। তো তারা কিভাবে মানে নরকের থেকেও মানে তাদের কষ্ট দিয়ে দিয়ে রেখে দিত, এই ছাগলগুলোকে তারা চড়াতো, করতো। তো এমন মরুভূমির দেশে নিয়ে চলে গেছিলো, তো সেখান থেকে তারা বেরোতেও পারছিল না। আর মানে তাদেরকে না খেতে দিত, না চান করতে দিত, না কিছু। তো তাদের চেহারার অবস্থা দেখতে পাচ্ছ। লাস্টে এই যে ইনি যে লোকটা আছেন, এই লোকটা লাস্টে এদেরকে উদ্ধার করে মানে বেরোনোর চেষ্টা করছিল। তো ওই মানে দুটো ছেলের মধ্যে একটা ছেলে তো ওই পথেই মারা গিয়েছিল, আর একটা ছেলে যা হোক করে মানে তাও মানে পুলিশের কাছে এসে তারপরে এই মানে নিজের বাড়িতে ফিরে যেতে পারলো। তো সে তো মানে পুরো আধমরাই হয়ে গেছে তার জীবনটা। মানে কি বলবো আর, এইসব কাহিনিগুলো যত দেখি মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতো অবস্থা। সত্যি করোনার সময় এরকম কত পরিযায়ী শ্রমিকদের কত কিভাবে মৃত্যু হয়েছে পথে ঘাটে। আর যারা বাইরে, দেশের বাইরে চলে যায় তাদেরও কিভাবে কি মানে জীবন মৃত্যু হয়, কি কারা কিভাবে তাদের জীবন কাটে আমরা সত্যিই জানি না। তো দেখো সিনেমা দেখে বেরিয়ে এই যে আমরা একটু কফি খেয়ে নিয়েই বাড়ি চলে এসেছিলাম। তো আজকে বাড়িতে রান্না করব হচ্ছে লুচি আর রাজমা। তো দেখো রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই আর আমি মিলে তৈরি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।